খেলো ধর্মনগরের সমাপ্তি পর্ব এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে। রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেনের সহযোগিতায় এবং ধর্মনগর পুর পরিষদের উদ্যোগে দ্বিতীয়বারের মতো ধর্মনগর বিবিএ স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছিল খেলো ধর্মনগর। এই খেলো ধর্মনগরে 43টি ইভেন্ট খেলা হয়, যেমন ক্রিকেট, ভলিবল, কাবাডি, বাস্কেটবল সহ আরও বিভিন্ন খেলা হয়। তাতে বিভিন্ন ক্লাব এবং সামাজিক সংস্থা থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রীয় অংশগ্রহণ করেছিলেন। আর এই খেলো ধর্মনগরের সমাপ্তি পর্ব এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজ রবিবার 2 মার্চ ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে। উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য অতিথি হিসেবে ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। তাছাড়া উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন সহ ধর্মনগর পুর পরিষদের প্রত্যেক কাউন্সিলর সহ প্রত্যেকটি ইভেন্ট প্রতিযোগী এবং প্রতিযোগীরা। প্রত্যেকটি ইভেন্টে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে তাদের হাতে নগদ অর্থসহ পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা। তাছাড়া এই খেলো ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেনের বিধায়ক উন্নয়ন তহবিল থেকে 9 লক্ষ টাকা আর্থিক অনুদান করেন বিধায়ক। এই অনুষ্ঠান 2024 সালে মার্শাল আর্টে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থান অধিকারী সপ্তপর্ণা ভট্টাচার্যকে নগদ 5,000 টাকা অর্থ এবং ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়। সপ্তপর্ণা ভট্টাচার্যকে পুরস্কৃত করেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। বিশ্ববন্ধু সেন জানান, খেলো ধর্মনগর শুরু করার মূল উদ্দেশ্য যুব সমাজকে নেশা থেকে মাঠমুখী করার ছিল তার মূল লক্ষ্য। তাছাড়া লক্ষ্য করা গেছে ধর্মনগরে খেলো ধর্মনগর শুরু হওয়ার পর মোবাইল আসক্ত থেকে মাঠমুখী হয়েছেন অনেকেই। তাই যোগাসন থেকে শুরু করে খেলাধুলো অত্যন্ত জরুরি, সেদিকে লক্ষ্য রেখে ধর্মনগর পুর পরিষদ সহ রাজ্য সরকার কাজ করে যাচ্ছে। পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে কচি কাচাদের সাথে যোগাসন করেন স্থানীয় বিধায়ক। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। খেলো ধর্মনগরের এবার হচ্ছে সেকেন্ড টার্ম 2025 খুব উৎসাহের সঙ্গে আনন্দের সঙ্গে খেলো ধর্মনগর অনুষ্ঠান হয়ে গেল। এই ধর্মনগরে দারুণ উৎসব। আজকে তার পুরস্কার বিতরণ অনুষ্ঠান, একদম যতগুলো ইভেন্ট, সম্ভবত 42-43টা ইভেন্ট, সব ইভেন্টে মানে ইনক্লুডিং ম্যারাথন, ক্রিকেট, সবকিছু মিলিয়ে আজকে তার পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলছে ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে। আশা করি আরো আরো বেশি ছেলে মেয়েরা পার্টিসিপেট করবে আগামী দিন, এবং সকলের মনে একটা উৎসাহ এসছে যে আমরাও শরীর চর্চা করে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবো। তারই আজকে পুরস্কার বিতরণ হচ্ছে। এই খেলো ধর্মনগর স্থানীয় শিল্পীদের জন্য, নতুন প্রজন্মের জন্য কতটুকু লাভদায়ক, কতটুকু লাভদায়ক এই খেলো প্লেয়ারদের জন্য? খেলো ধর্মনগর লাভ প্রতিটি সবসময় ফিজিক্যাল ফিটনেস, ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল, কাবাডি, এগুলো তো কাবাডি, ফুটবল, এগুলো তো বডি কন্ট্যাক্ট, তো প্র্যাকটিস হবে, নতুন ছেলে মানে উঠে আসছে ব্যাডমিন্টন, ভলিবলে, ঠিক আছে কিনা। লাভালাভে আমি মনে করি অ্যাটলিস্ট শারীরিক চর্চাটা শুরু হয়েছে, এবং যারা ত্রিপুরা রাজ্যের মধ্যে অংশগ্রহণ করতে চায় বিভিন্ন খেলাধুলায়, তারা তো প্র্যাকটিসের মধ্যে যদি খেলা তত্ত্ব যে স্পোর্টসের সঙ্গে যোগাযোগ হচ্ছে, স্পোর্টসও কিন্তু স্পটার খুঁজছে বা স্পটিং। আর আরেকটা হচ্ছে নেগেটিভ, মানে এই যে ড্রাগস, বাইক, এগুলো থেকে দূরে সরে যায়, তো ঠিক, এটা সবচেয়ে বড় বেনিফিট।